বন্ধুরা, শ্রাবণ মাসের মঙ্গলবার অতি গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন আর্থিক সংকট মেটানোর জন্য এই উপায়গুলি আপনারা করতে পারেন। তার সাথে হনুমানজির কৃপায় আপনাদের জীবনে সর্বসংকট ও বিপদ আপদের হাত থেকে রক্ষা করবে হনুমানজি স্বয়ং। বন্ধুরা, এই উপায়গুলি করলে আপনার জীবনে থাকা সর্ব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি এছাড়া আপনার জীবনে গোপন শত্রুর বিনাশ ঘটবে এবং আপনি আপনার জীবনে হনুমানজির আশীর্বাদে সর্ব পদক্ষেপে আয় উন্নতি সাকসেস ও সুন্দর পবিত্র জীবনযাপন কাটাতে পারবেন। বলা হয়, হনুমানজি যে ব্যক্তির উপরে কৃপা করে সেই ব্যক্তির কোনো রকমের বিপদ ও সংকট আসে না। স্বয়ং তিনি তাকে সর্ব পদক্ষেপ থেকে রক্ষা করে থাকেন। বন্ধুরা, আজকের বিশেষ করে যে উপায়টি আমি আপনাদেরকে বলবো সেটি হলো, হনুমানজিকে যদি আপনারা পূজা করেন শ্রাবণ মাসের প্রত্যেকটি মঙ্গলবার এই কটি নিয়ম ফলো করে, তাহলে আপনি নিজের জীবনে পরিবর্তনটি দেখতেই পাবেন। হনুমানজিকে পূজা করার সর্ব কারণ, তাকে পূজা করলে আপনি শ্রীরাম ও মা সীতারও আশীর্বাদ প্রদান পাবেন। কিন্তু শুধু হনুমানজিকে পূজা করলে আপনি তার ফল পাবেন না। হনুমানজিকে পূজা করার আগে আপনাকে গণেশজির পূজা এবং তারপর রাম সীতা ও শিবের পূজা অবশ্যই করতে হবে। শিবজিরই আর এক রূপ বা অবতার হনুমানজি, তাই অবশ্যই আপনাকে শ্রাবণ মাসে শিবজির পূজাও করে নিতে হবে। বাস্তু স্বাস্থ্য থেকেও আপনাদের জীবনে নানা রকমের দুঃখ দূর করে দেবে শুধু এই ফুলটি যদি আপনারা সঠিক নিয়ম ও মন্ত্র দ্বারা আপনারা অর্পণ করতে পারেন হনুমানজিকে। বন্ধুরা, শ্রাবণ মাস দেবাদিদেব বাবা মহাদেবের আমরা সোমবার করে অনেক নিয়ম কানুন মেনে পূজা দিয়ে থাকি, যাতে জীবনে চলার পথে ওনার আশীর্বাদ আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দেয়। এক এমনই ভগবান আছে যে স্বল্পতেই সন্তুষ্ট হয়, এক ঘট জল ও একটি বেলপাতাতেই সন্তুষ্ট হন দেবাদিদেব বাবা মহাদেব। তাই দেবাদিদেব বাবা মহাদেবের সাথে সাথে হনুমানজিও কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়। তার কিভাবে নিয়ম কানুন সেটি জেনে নেব। সর্বপ্রথম সকাল সকাল মঙ্গলবার ঘুম থেকে উঠে স্নান আদি সেরে নেবেন। তারপরে আপনারা সূর্য ভগবানকে অবশ্যই জল অর্পণ করতে হবে। জল অর্পণ করার সঠিক নিয়ম, তামার ঘটের মধ্যে জল পূর্ণ করে তার মধ্যে রলি বা লাল চন্দন মিশ্রিত করে নেবেন। কালো তিল, লাল ফুল ও সুগন্ধিকের জন্য অগরু বা সামান্য কর্পূর এবং সামান্য গুড় বা লাল রঙের বাতাসা দিয়ে দেবেন। দেওয়ার পর সেটি আপনারা সূর্য দেবতাকে অর্পণ করে দেবেন। আমাদের ঘুমান্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারে এই একটি ফুল, যেটি আপনার জীবনকে সুখ শান্তি সমৃদ্ধি ও পজিটিভ এনার্জিতে ভর্তি করে রাখবে। যদি আপনি এই ফুলটি হনুমানজিকে অর্পণ করতে পারেন, আপনার ভাগ্যে থাকা সর্ব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হবে এবং আপনার জীবনে সৌভাগ্যর দরজা খুলে যাবে। বন্ধুরা, এর জন্য করণীয় কি সেটি জেনে নিন। সর্বপ্রথম, আপনি যদি ঋণের হাত থেকে মুক্তি পেতে চান, জীবনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি এবং নেগেটিভ প্রভাবের হাত থেকে রেহাই পেতে চান, তাহলে 108টি বা 41টি বা 9টি আপনারা লাল জবা নিয়ে নেবেন। প্রতিটি লাল জবাতে লাল চন্দন লাগিয়ে নেবেন এবং সেটি লাল সুতো দ্বারা ভালোভাবে মালা করে নেবেন। আপনার ঘরে যদি হনুমানজির মূর্তি বা ছবি থাকে, সেখানে আপনি এটি অর্পণ করবেন। তাছাড়া যদি আপনার ঘরে না থাকে, তাহলে এটি আপনি মন্দিরে গিয়ে অর্পণ করবেন। সাথে ওনার পছন্দের ফল ও মিষ্টান্ন দেবেন। সাথে আপনারা দেবেন 9টি লেবুর মালা এবং তার সঙ্গে দেবেন 3টি পান, 3টি সুপরি। এটি দিয়ে আপনারা হনুমানজির মন্দিরেও দিতে পারেন বা আপনার ঘরে যদি হনুমানজির মূর্তি বা ছবি থাকে সেখানে পরিয়ে দেবেন। তারপরে সেই জায়গাটিকে আপনারা ভালোভাবে পুজো করার সর্বপ্রথম সেই জায়গাটিকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে সর্বপ্রথম হনুমানজির ছবি বা মূর্তি হলে স্নান করিয়ে নেবেন, আর যদি ছবি থাকে সেটিকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। হনুমানজির গায়ে কোনো প্রকার ধুলো
বা কোনো রকমের বাসি ফুল যেন না থাকে। তারপর গঙ্গা জল ছিটিয়ে নেওয়ার পর ওনাকে লাল জবার মালা লাল চন্দন সহকারে নিবেদন করবেন। আপনার মনস্কামনাটা কি সেটি একটি বা দুইটি হতে হবে। দুইটির বেশি কোনো মনস্কামনা আপনারা নিয়ে পূজা করলে সেই মনস্কামনা পূর্ণ হতে অনেক দিন লাগে। বন্ধুরা, তারপরে আপনি একটি প্রদীপ প্রজ্বলিত করবেন এবং সেই প্রদীপটি সর্ষে তেলের বা তিল তেলের হলে খুবই ভালো হয়, বা চামেলির তেলের। এই তিনটি তেলের প্রদীপ অর্পণ করার পর আপনারা সেখানে ধূপ অবশ্যই অর্পণ করবেন। জবা ফুলের মালাটি অর্পণ করার পর আপনারা ওনাকে চন্দন সহকারে তুলসী পত্র ওনার বুকে অর্পণ করবেন, যেহেতু ওনার বুকে রামজি থাকে। এবং তারপরে আপনারা 3 বার জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম এইটি বলবেন। বলার পর হাতে লাল জবা নিয়ে সামান্য আপনারা চাল, আতপ চাল 9টি বা 21টি এরম ভাবে, বা 41টি বা 108টি নেবেন। তার সাথে নেবেন আপনারা 9টি লবঙ্গ এবং সামান্য কর্পূর। এটি হাতে নেওয়ার পর আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ করার পরও 7 বার জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম, বা হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম, যেটা আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এখানে শুধু বলতে হবে হরে রাম 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটি 7 বার বলার পর আপনারা এই যে হাতে ফুলটি এটি হনুমানজির চরণে অর্পণ করবেন। ওনাকে এই দিন অবশ্যই মেটে সিঁদুর দিয়ে তিলক করবেন। এই দিন ওনার সামনে পান পাতা করে মেটে সিঁদুর, 3টি লবঙ্গ ও সামান্য কর্পূর, গঙ্গা জল ও তিল তেল বা চামেলির তেল বা সর্ষের তেল একটি পান পাতার সামনে রাখবেন। যখন আপনি মন্ত্রটি পাঠ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, হনুমানজির পূজা করবেন, সব সামগ্রী ওখানে রাখবেন। তারপর পূজা সম্পূর্ণ হলে সেই পানের যে ডালাটি যার মধ্যে আপনারা সিঁদুর রেখেছেন সেখান থেকে সামান্য সিঁদুর তুলে হনুমানজিকে অর্পণ করবেন এবং তাতে আপনার ঘরের প্রত্যেকটি দরজার উপরে স্বস্তিক অঙ্কন করবেন এবং সদর দরজার 2 ধারে স্বস্তিক অঙ্কন করবেন হনুমানজি ও রামজির নাম নিয়ে নিয়ে। তারপর হনুমানজির সামনে আপনারা একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। প্রদীপটি যেমন বললাম 3টি তেলের মধ্যে একটি তেল, বাতিটি একটু মোটা করে ও তেল একটু বেশি করে দেবেন। পুজো শুরু হওয়া থেকে পুজো সম্পূর্ণ হবার অন্তত 8 ঘন্টা অবধিও যেন সেটি জ্বলে। তার মধ্যে আপনারা অবশ্যই লবঙ্গ দেবেন। লবঙ্গ দিয়ে আপনারা হনুমানজির আরতি করবেন। হনুমান চালিসা পড়ার পর হনুমানজিকে কর্পূর সহকারে, পঞ্চ প্রদীপ সহকারে ও লবঙ্গ সহকারে আপনারা আরতি করবেন। আরতি করার পর আপনারা অবশ্যই হনুমানজিকে যে প্রসাদগুলো নিবেদন করেছেন তার মধ্যে নারকেল, লাড্ডু, কলা ওনার অতি প্রিয়, এবং ওনাকে পান যদি অর্পণ করতে পারেন খুবই ভালো। এছাড়া গুড় ও ছোলাও হনুমানজিকে অর্পণ করা যায়। আপনি আপনার পছন্দ মতো হনুমানজিকে কিন্তু অর্পণ করতে পারেন যে আপনি ওনাকে কি ভোগ নিবেদন করবেন। তারপর আপনি সেই পানটি প্রসাদ স্বরূপ খেতে পারেন। নারকেলটি আপনারা সবাই প্রসাদ স্বরূপ এবং যা যা ভোগ নিবেদন করেছেন সেগুলি সব তুলে নেবেন। বন্ধুরা প্রতি মঙ্গলবার বা শ্রাবণ মাসের মঙ্গলবারগুলি অবশ্যই এই 3টি নিয়ম ফলো করুন। 3টি নিয়মের সর্বপ্রথম নিয়ম হলো হনুমানজিকে আপনারা যে মালাটি অর্পণ করছেন সেই মালাটি পরের দিন যখন আপনারা খুলবেন, বা যা ওনার প্রদীপ থেকে শুরু করে ওনার ফুল আদি পুষ্পা সব কিন্তু জলের মধ্যে আপনারা ভাসিয়ে দেবেন। যদি ভাসমান জল না থাকে তাহলে আপনারা জবা গাছ এছাড়া যে কোনো ফুল গাছের গোড়ায় এই সামগ্রীগুলো দিতে পারেন। সর্বপ্রথম হনুমানজিকে যে মালাটি অর্পণ করবেন সেখান থেকে একটি জবা নিয়ে আপনার ঘরে রাখতে পারেন। এই ফুলটি রাখলে যদি আপনার ঘরে কারোর কোনো শরীর অসুস্থ লাগে তাহলে এটি তার মাথায় ঠেকিয়ে হনুমানজি ও রামজির নাম নিতে পারেন। প্রতি মঙ্গলবার করে আপনারা যদি হনুমানজির মন্দিরে লাল জবা ও তিল তেল, সর্ষের তেল বা চামেলির তেলের প্রদীপের মধ্যে লবঙ্গ দিয়ে ওনার সামনে অর্পণ করে আসতে পারেন, আর সেইখানে ঠাকুরমশাইয়ের হাত থেকে যদি হাতে কালাওয়া বেঁধে আসতে পারেন এবং ওনার চরণ থেকে নেওয়া বিশেষ করে সিঁদুর যদি তিলক করতে পারেন তাহলে আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি উদয় হবে। সর্বসংকটের হাত থেকে আপনি রক্ষা পাবেন। বন্ধুরা, বিশেষ করে এই উপায়গুলি আপনারা অবশ্যই করুন। এর উপায়গুলি করার সময় অবশ্যই আগের দিন আপনারা সংকল্প নিয়ে নেবেন
যে কোনো পূজার আগে অবশ্যই সংকল্প নেওয়া জরুরি। এই দিন পূজার করার পর বা আগে আপনারা কোনো প্রকার নেশাজাতীয় দ্রব্য ও মাছ মাংস, ডিম, পেঁয়াজ, রসুন খেতে পারবেন না। আপনারা এই দিন চেষ্টা করবেন সুন্দর শাকাহারী খাবার খাওয়ার। এই দিন দেবাদিদেব বাবা মহাদেবেরও পূজা আদি অবশ্যই করবেন। বন্ধুরা, শ্রাবণ মাস অতি পবিত্র। আপনি যেভাবে এই শ্রাবণ মাসটি কাটাবেন, পরবর্তী দিন আপনার ততই সুন্দর বা তার উপর ভিত্তি করেই আসবে। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় হনুমানজির জয় অবশ্যই লিখবেন। এর ফলে হনুমানজির আশীর্বাদে আপনাদের পরিবারের সর্বসংকট আপদ বিপদের হাত থেকে স্বয়ং হনুমানজি রক্ষা করবেন। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, ওম নমঃ শিবায়, জয় পবনপুত্র হনুমান কি জয়।